হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বিষয়টা তোমাদের এমন একটা তথ্য দেব যে তথ্যটা তোমরা শুনলে অবাক হয়ে যাবে এবং সেখানে পরিষ্কার বোঝা যাবে কে এখানে চিটিং বাজ। তো আমি সেই তথ্যটা দেব। আমি ওই তথ্যটা কালকে রাত্রিরে দেখেছি, সংরক্ষণ করে রেখেছি। তো বিষয়টা হচ্ছে, আজকে ভেবেছিলাম সন্ধ্যাবেলা এই ভিডিওটা করব, কিন্তু একটা পয়েন্ট যেহেতু আমার হাতে ছিল, তো সেহেতু আমি ভাবলাম যে ঠিক আছে করব। আর আমার সন্ধ্যাবেলায় কাজ ছিল। আচ্ছা, ঢ্যামনার ভিডিও যেটা কিনা ছেড়েছে আজকে, সেই ভিডিওটাতে দেখলাম ঢ্যামনা কয়েকটা মানে তথ্য আপনাদের সামনে প্রেজেন্ট করেছে বা তোমাদের সামনে প্রেজেন্ট করেছে। প্রথমত বলি যে শিয়ালের চরিত্র এখানে ঢ্যামনা ক্লিন করছে, কিন্তু তোমরা সবাই জানো যে শিয়ালকে ঢ্যামনা কিভাবে নোংরামি করেছে। তাকে তার শ্বশুরের সাথে শোয়ানো, তার ছেলেদের সাথে মৃত্যু কামনা করা, এই সেই হেনা তেনা, আরো ওর বাবা মায়ের ঘরে ঢুকে যাওয়া, আরো অনেক কিছু করেছে। ঠিক আছে, সেখানে এখন বলছে ওকে নাকি, হ্যাঁ তোমরা জানো ওই হিপ্তি বুড়িকে স্ট্রাইক দিয়েছিল শু, হ্যাঁ এর আগের চ্যানেলটা স্ট্রাইক দিয়েছিল, সেইটা মানে কারোর প্ররোচনায় হয়েছে সেটা শু বলেছে। এখন ঢ্যামনা বলছে যে ও কারোর প্ররোচনায় কিছু হয়নি, ও নিজেকে সবাইকে নিজেই সবাইকে করে আর কি, চালনা করে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কথা। হ্যাঁ, তাহলে আমার কথা হচ্ছে চালনা করে, এবং ডেটিং অ্যাপটাও জুলাই মাসে না কি মাসে যাই হোক সেইটা নাকি শু খুলেছে এখন, মানে ঢ্যামনা বোঝাতে চাইছে শু খুলেছে। দেখো একটা হোয়াটসঅ্যাপে মেসেজ কে কবে কি করেছে ওটা কিন্তু যতক্ষণ না তুমি জুম করে না দেখাবে ততক্ষণ কিন্তু বোঝা যায় না যে ওটার বৃত্তান্তটা কি কি বৃত্তান্ত, কে পাঠিয়েছে কি বৃত্তান্ত। ঢ্যামনা বাড়িতে বসে বসে এই কয়েকদিন যেহেতু ভিডিও দিতে পারিনি, তাই এই সব খেলাগুলো, এই ছলবলি খেলাগুলো ওর দিদিদের সাথে, হ্যাঁ কিংবা ওর ইয়ের সাথে খেলেছে। আরে কি বলবো, ওর বউয়ের সাথে, ধর বউয়ের মোবাইল থেকে এক্সচেঞ্জ করেছে, নিজেই লিখেছে, নিজেই আবার ওটাকে এডিট করে ছাড়ছে। আমি কিন্তু এখানে কোনো এডিট করিনি। আজকে আমি একটা এমন তথ্য দেবো, সেই তথ্যটা তোমরা শুনলে এবং চোখে দেখলে তোমরা কিন্তু চমকে যাবে, রীতিমতন চমকে যাবে। সেই রকম তথ্য আজকে দেব। তো আমার কথা হচ্ছে, ঠিক আছে মানলাম শু নাকি এই সমস্ত করেছে, এই সমস্ত বুদ্ধি, কিন্তু ইনস্টা থেকে রিলগুলো এনে ঢ্যামনা সেকেন্ড চ্যানেল থেকে বুকের খাসটা জুম করে দেখিয়েছিল, এইটাও কি শু বলেছিল? একটা মহিলা হিসেবে একটা মহিলার বুকের খাঁচ দেখানো, হ্যাঁ, এবং শুধু খাঁচ নয়, নিতম্ব, নিতম্ব, কালো নিতম্ব, এই সেই, হ্যাঁ ওর যে চেহারা ভারী, সেইটা তোমরা সবাই জানো যে ঢ্যামনা ওর সেকেন্ড চ্যানেলটা থেকে মহিলাদের নিয়ে কি ধরনের নোংরামি করে, যেরকমটা করেছিল কিমার মেয়েকে নিয়ে, সেরকমটা শিয়ালকে নিয়ে। ঠিক আছে, তার মানে তোমরাই বোঝো যে আমরা ভিডিওর মাধ্যমে বলি, ও কিন্তু সেই ছবিগুলোকে এডিট করে বুকের খাসটাকে বারবার করে শো করে, এবং রিলটাও সেইভাবে শো করে করে বুকের খাসটা দেখিয়েছে, এবং ও যে কিভাবে ইনস্টাতে লাইভ করে এগুলো কিন্তু আমরা সব ওর ভিডিও থেকে দেখেছি। এবং ঢ্যামনা বলছে যে ঢ্যামনার দিদি বোনদের নিয়ে নাকি টানা হ্যাচড়া করছে। দিদি বোনরা যদি আমাদের নিয়ে টানা হ্যাচড়া করে তাহলে চির ফার করে দেবো। কান খুলে শুনে নে, তুইও ছাড় পাবি না, তোর বউও ছাড় পাবে না, কারণ তুইও সেই মিট আপে গেছিলিস এবং তুই শুধু পিছন থেকে তুই কবজা নেড়েছিস। হ্যাঁ, তুই কবজা শুধু নারিস না, তুই তোর দিদিদের দিয়ে যেহেতু তোর বড় চ্যানেল আমাদের পিছনে লেলিয়ে দিস, তাই আমরাও ঘেউ ঘেউ করবো। বুঝতে পেরেছিস? কান খুলে শুনে রাখ। আচ্ছা, এইবার আসছি মিট আপের আগের দিন তোমরা জানো যে উত্তরবঙ্গ থেকে দুজন ক্রিয়েটার গেছিল, তারা দক্ষিণেশ্বরের পাশে হোটেলে ছিল, তারা শুয়ের বাড়িতে থাকিনি রে ঢ্যামনা, শুয়ের বাড়িতে থাকিনি, বুঝেছিস? হোটেলে ছিল। যেই হোটেলে ছিল সেই হোটেলে যদি প্রমাণ করিয়ে দিতে পারি যে সেই হোটেলে ছিল, এবং তারা যদি প্রমাণ করিয়ে দিতে পারে, কারণ হোটেলে থাকলে তার একটা বিল টিল সমস্ত কিছু থাকে, হ্যাঁ যখন চেক আউট করে, তাহলে সেগুলো যদি দেখিয়ে দিই কি করবি?
আবার বলছে একটা ক্রিয়েটার ওকে সে জড়িয়ে ধরেছে। আচ্ছা আমি মানলাম সেই ক্রিয়েটার তোকে জড়িয়ে ধরতে চাইছে, তুই কেন তাকে জড়িয়ে ধরলি আর কেন ধরার সুযোগ দিলি? তার মানে তোরও একটু কারেন্ট নেওয়ার ইচ্ছে ছিল। তারপরে বলি আরেকটা ক্রিয়েটার যারা নাকি ছেলে নিয়ে গেছিল তারা নাকি গাড়িতে গিয়ে নোংরামি করছিল। দর্শকরা দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে কেউ নোংরামি করতে যায় আপনারা দেখেছেন? আর যেখানে পার্কিং জোন আছে ওখানে প্রাইভেট সিকিউরিটি থাকে, পুলিশ থাকে, হ্যাঁ, এবং প্রাইভেট সিকিউরিটিরা ঠিক করে দেয় কার গাড়ি কোথায় থাকবে, সেখানে কি কখনো নোংরামি করা চলে? এ কিরকম অসভ্য। বলছি ওই ক্রিয়েটার গুলো, দুটো ক্রিয়েটার যাদের ছেলে আছে তারা নাকি নোংরামি করেছিল। তারা কোনো নোংরামি করেনি, বানিয়ে মিথ্যে কথা বলছিস। তুই মায়ের মন্দিরে গিয়েও মিথ্যা কথা বলেছিস এবং মায়ের মন্দিরের নাম করে তুই মিথ্যা কথা বলছিস, দেখিস তোর কি হয়। ওরা খেতে যাচ্ছিল, এবার যেই হোটেলে খাওয়ার ব্যবস্থা করেছে সেটা যদি সুয়ের হাজবেন্ড আমাদের না নিয়ে যায় আমরা চিনবো কেমন করে বলতে পারেন? এত বড় অসভ্য। ধরো একটা ব্যাচে তো খাওয়া হয়নি, 3টে ব্যাচে খাওয়া হয়েছে, 2-3টে ব্যাচে। তো সেখানে ধরো সেকেন্ড ব্যাচে আমাদের তনুদিকে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক আছে? তনুদির ছেলের ভিডিও ফুটেজটা দেখাক না, ওর হাজবেন্ডের সাথেই তো যাবে কোন হোটেলে কোথায় খাওয়া দাওয়া হচ্ছে সেইটাকে বানিয়ে বলছে গাড়িতে অশুভতামি করতে গেছে। ঠাস ঠাস করে চড়াতে হয়। আচ্ছা ঢ্যামনা, যে ভিডিওটা বেশি বড় করবো না, ঢ্যামনা দেখালো না কমিউনিটি পোস্টে যে আমি এত হাজারের পরিবার করেছি, ঠিক আছে? এত হাজারের পরিবার করেছে, সবাই কংগ্রেচুলেশন জানিয়েছে, কিন্তু এখানে আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন বিষয়টা কি। কাল রাত্রিরে এই বিষয়টা ছিল, আমি সঙ্গে সঙ্গে স্ক্রিনশট মেরে নিয়েছি এবং আজকে আবার পূর্ণ হয়ে গেল। কাল রাত্রিরে কমে গেছিল, আজকে পূর্ণ হয়ে গেল। দর্শকরা, আমাদের যখন কোনো কিছু পূর্ণ হয়, ধরো কারো 1500 পূর্ণ হলো, আমরা সঙ্গে সঙ্গে কিন্তু কমিউনিটিতে দিই না যে আমার এত পূর্ণ হয়েছে। তার থেকে 10 যখন বাড়বে, 10 কিংবা 20 তখনই দিই, কারণ সাবস্ক্রাইবার কিন্তু বাড়ে কমে। তাহলে যদি কমেই যায় তাহলে আমি সেখানে ফেকরু হয়ে যাব। তাহলে সেখানে কমিউনিটিটা আমাকে কখন দিতে হবে? 10-20টা যখন বাড়বে, কারণ একসাথে তো 20টা কখনো কমবে না, 7-8টাও কমে যায়, কিন্তু 20টা 10টা কখনোই কমে না, ঠিক আছে? তো সেই সময় দিই। তাহলে ঢ্যামনা কত বড় চালবাজ তোমরা দেখে নাও, যে কালকে যার কিনা এই বিষয়টা হয়েছিল, ঢ্যামনা এত বড় ক্রিয়েটার, তাহলে ঢ্যামনার এই ভুলটা হবে না? কালকে দেখো এই বিষয়টা হয়েছিল, তাহলে আজকে কেন কিসের জন্য এই বিষয়টা সরে গেল, এই আবার পুনরায় কমপ্লিট হয়ে গেল? তার মানে ঢ্যামনা কত বড় ছলবলি খেলে তার প্রমাণ দিয়ে দিয়ে তোমাদের কথা বলছি। এই ভিডিওটা এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সত্যের সাথ আমি সবসময় দিয়েছি, দেব।